চাউলের গুঁড়া ফ্রিজে রাখা ছিল, নর্মাল করে নিলাম, একদম জোরে। অবশ্যই আল্লাহ চালের গুঁড়া হতে হবে। বাঁধাকপি খুব সুন্দর করে চিকন করে পলে নিব। আপনি চাইলে সব ধরনের সবজি অ্যাড করতে পারেন। এই জাল মরিচ পিঠার মধ্যে আপনি সব ধরনের সবজি অ্যাড করতে পারেন, কারণ যত ধরনের সবজি দিবেন এই পিঠাটা খেতে ভীষণ মজা হবে। বাঁধাকপি পলা শেষ। আলু চিকন করে আলু পলে নিব। একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। আশা করছি এই রেসিপিটা ফলো করলে এত মজার ঝাল মরিচ পিঠা তৈরি করতে পারবেন। সেটা আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি পিঠা। কাঁচা পেঁয়াজ, মরিচ কুচি করে কেটে নেব। মরিচটা আপনি যত বেশি ঝাল খাবেন ওই অনুপাতে মরিচ দিবেন। আর যেহেতু এটা জাল পিঠা, সুতরাং একটু মরিচ বেশিই দিবেন। আর এই পিঠাটা ছোট থেকে বৃদ্ধ সবাই খেতে পারে। আপনি 2-4 দিন রেখেও খেতে পারবেন। নরম তুলতুলে সফট একটি পিঠা। গরম পানি, বাঁধাকপি দিয়ে দিলাম, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু নেড়ে দিব। সব ধরনের মশলা এখানে দিয়ে দিব। বিট লবণ, নর্মাল লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল বেশি দিব, তার জন্য 2 বার দিয়ে দিলাম। রান্নার রেগুলার তেল, আদা বাটা, সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। ডাউল, মসুরের ডাউল আমি সিদ্ধ করে নিছি। আপনি চাইলে ব্লেন্ডার করে বা শিলপাটায় বেটেও নিতে পারেন। বলক আসা অবধি একটু নেড়ে চেড়ে দেব। চাউলের গুঁড়া অবশ্যই আল্লাহ চালের গুঁড়া হতে হবে। সিদ্ধ চালের গুঁড়া দিয়ে কিন্তু আপনার এই পিঠা হবে না। বলক চলে আসছে, আমি চাউলের গুঁড়া দিয়ে দিব। নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব।
যত গুঁড়া লাগবে আপনাকে ঠিক ততটুকু গুঁড়াই দিতে হবে, যাতে খুব নরম সফট তুলতুলে একটা ড্রো তৈরি হয়। ধনেপাতা, আমার যেহেতু ড্রোটা তৈরি হয় নাই, আমি আরও গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু নিচ থেকেও নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। মোটামুটি ড্রো তৈরি হয়ে গেছে। আমি একটা সুন্দর বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বড় সাইজের একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে, যাতে একটু ঠান্ডা হয়। একটু নেড়ে চেড়ে দিলাম। একটু গুঁড়া দিয়ে নিচ্ছি, যাতে ঢলা দিলে একদম সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যায়। আপনারাও একটু গুঁড়া দিয়ে নেবেন, চাউলের গুঁড়া। আপনারা কিন্তু চাইলে সাথে ময়দাও অ্যাড করতে পারেন। এই পিঠার সাথে চাউলের গুঁড়া প্লাস ময়দা দুইটা একসাথে দিয়ে তৈরি করতে পারেন। বা হালকা একটু আটাও দিতে পারেন, যাদের হাতের কাছে ময়দা না থাকে, তাহলে আরও নরম হবে, তুলতুলে হবে। আমি সুন্দর করে ঢোলে একটা ড্রো তৈরি করে নিলাম। অবশ্যই এই পিঠাটা একটু সময় নিয়ে তৈরি করতে হবে। আমি জাল পিঠার বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি, কারণ এটা বিভিন্ন শেপে তৈরি করা যায়। আমি কয়েকটা শেপ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই পিঠাগুলো তৈরি করতে অনেক সময় লাগবে, সবগুলা শেপ দেখানো সম্ভব না। এজন্য আমি কয়েকটা শেপ অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। হাত দিয়ে আপনি বিভিন্ন শেপ তৈরি করে নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এই পিঠাটা এতটাই মজা, এতটাই সুস্বাদু, ক্রিস্পি হয়, আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে। আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে। যাদের হাতের কাছে চাউলের গুঁড়া নেই, তারা চাইলে আটা বা ময়দা দিয়েও এই বিভিন্ন সবজি, মসুরের ডাল আর সকল ধরনের মশলাপাতি দিয়ে তৈরি করতে পারবেন। চাউলের গুঁড়াটা দিলে পিঠাটা খেতে মুচমুচে হয়, একটা অন্যরকম স্বাদ আসে। আর না চাইলেও আপনি ওইভাবে তৈরি করলেও স্বাদের কমতি হবে না। দেখেন আমি বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি।
আপনি যেরকমভাবে শেপ দেন ঠিক খেতে কিন্তু ওইরকম টেস্টি হবে, বাট দেখতে সুন্দরের জন্য বিভিন্ন শেপ আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার। কারণ মিষ্টি পিঠা খেতে কিন্তু সবসময় ভালো লাগে না, আমরা কিন্তু জাল প্রিয় মানুষ, জালটা আমাদেরই সবচেয়ে বেশি মজা লাগে। বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, মেহমান আসলে তাড়াতাড়ি করে আপনি কিন্তু এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। আর আপনার বাসায় যদি মেহমান আসে, এই পিঠা যদি তৈরি করে একবার খাওয়ান, সত্যিই আপনার মেহমান কিন্তু আপনার প্রশংসাই করবে। আমি বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি, অনেকগুলো শেপই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এই পিঠাগুলা অলরেডি তৈরি করে ফেলেছি। অবশ্যই সময় এবং ধৈর্য সহকারে এই জাল পিঠাটা তৈরি করতে হবে। ধৈর্য না থাকলে এই জাল পিঠা তৈরি করা অবশ্যই সম্ভব হবে না, কারণ এটা অনেকটা সময়ের ব্যাপার। যতটা সময় লাগে তৈরি করতে, ঠিক ততটা সময় লাগবে পিঠাগুলা বেজে নিতে। আস্তে আস্তে করে আমি সবগুলা শেপ দিয়ে নিলাম এবং সবগুলা পিঠাও আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কত সুন্দর করে সবগুলা পিঠা তৈরি করে কুলার মধ্যে সাজিয়ে রেখেছি। এত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। যখন আমি পিঠাগুলা বেজে কমপ্লিট করব, তখন খেতে তো ভীষণ মজা হবে। এরকম একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু ডুবা তেলেও ভাজতে পারেন। আমি যেহেতু কম তেল দিয়ে পিঠাগুলা ভাজবো, সেক্ষেত্রে আমি এরকমই তেল দিয়ে নিলাম। আস্তে আস্তে করে তেলের মধ্যে আমি সবগুলা পিঠা দিয়ে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজবেন, কারণ যদি আপনি হাই হিট দেন, পিঠাগুলা উপর থেকে হয়ে যাবে, বাট ভিতরে কিন্তু ক্রিস্পি থাকবে না, মুচমুচে থাকবে না। এর জন্য আপনি একটু মিডিয়াম টু লো হিটে ভাজবেন পিঠাগুলা, একটু সময় নিয়ে, যাতে খুব ভালোভাবে হয়ে যায়। তো আমার এক সাইড মোটামুটি হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর অবশ্যই ঘন ঘন উল্টাতে হবে, তা না হলে এক সাইডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি জায়গা করে আরেকটা পিঠা দিয়ে দিলাম, কারণ আমার এক কুলা পিঠা, এগুলো আমার ছোট্ট একটা কড়াই 10 থেকে 11টা 12টা পিঠা একসাথে আঠে। আর যেহেতু আমি অনেকগুলা পিঠা তৈরি করছি, আর এই পিঠাগুলো ভাজতে অবশ্যই আমার একটু সময় লাগবে এবং ধৈর্য লাগবে। আমি একটু ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই দেখেন একটা সাইড আমার কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই খেতে মন চাচ্ছে আমার। আশা করছি সবারই খেতে মন চাইবে, কারণ এত লোভনীয়, এত ক্রিস্পি একটা পিঠা খেতে কার না মন চায়। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, আর আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে। আর এই পিঠা খাওয়ার জন্য আপনাকে এক্সট্রা কিছু তৈরি করতে হবে না, এমনিতে এই পিঠাটা অনেক মজা করে খাওয়া যায়। আমার এক পাতিল হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
অবশ্যই একটা টিস্যু পেপার নয়তো খাতার যে কাগজ আছে বাসায় ওইগুলো অবশ্যই একটা প্লেটের মধ্যে দিয়ে পিঠাগুলো উঠাবেন, তাহলে এক্সট্রা যে তেলগুলো আছে এগুলো জড়ে যাবে। এক প্লেট হয়ে গেছে, আমি আবার দ্বিতীয় প্লেট বসাচ্ছি। দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছি আরেক খোলা পিঠা। সেম প্রসেসে সেম ওয়েতে আপনি সবগুলা পিঠা ভেজে নেবেন। আমিও ঠিক সেম প্রসেসে সবগুলা পিঠা ভেজে নেব। যারা বেশি তেল খেতে চান তারা অবশ্যই ডুবা তেলে ভাজবেন, আর যারা আমার মতো কম তেল খেতে চান তারা এরকম অল্প অল্প তেল দিয়ে ভেজে নেবেন। দেখেন কত ক্রিস্পি, কত সুন্দর একটা কালার, কত সুন্দর হয়েছে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে। তো আমার এই দ্বিতীয় খোলাও হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আবার তেল দিয়ে নিলাম কারণ কড়াইয়ের তেল শেষ। এটা হচ্ছে আমার 3 নাম্বার। দেখেন প্রথমবারে সুন্দর একটা কালার চলে আসছে, লো হিটে দিয়েছিলাম যে আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসুক। আর অপর পিঠটা হওয়ার জন্য আমি আরেকটু অপেক্ষা করব যাতে খুব সুন্দর করে ওই পিঠটাও হয়ে যায়। ওই পিঠটাও হয়ে গেছে, আমি এই পিঠার খোলাটা উঠিয়ে নিচ্ছি। সর্বশেষ আমার যে পিঠাটি রয়েছে এটি আমি আবার দিয়ে দিচ্ছি। এখানে অল্প কয়েকটা পিঠা আছে, সর্বশেষ পিঠা। তো আমার সবগুলা পিঠা ভাজা কমপ্লিট। আমি আবারও একটা কুলার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর, কত মুচমুচে, কত ক্রিস্পি হয়েছে পিঠাগুলা, দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। আর যে কারো খেতে মন চাইবে, এত সুন্দর, এত লোভনীয়, এত সুস্বাদু একটি পিঠা। আশা করছি আপনারা সবাই আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন। আমি খাচ্ছি, এত মুচমুচে, এত সুস্বাদু হয়েছে, আসলে কি বলবো। মন চাচ্ছে আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছে সবাইকে নিয়ে আমি এই পিঠাগুলো খাই। কারণ যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর অবশ্যই আপনারা এরকম মজার একটি পিঠা তৈরি করে খাবেন। কি বলবো, সত্যি অসাধারণ হয়েছে, অনেক ক্রিস্পি, অনেক সুস্বাদু, অনেক মুচমুচে, লোভনীয়। এই দেখেন সবগুলো পিঠাই অনেক ক্রিস্পি হয়েছে। আর যারা খাবে তারা তো নিশ্চয়ই আমার প্রেমে পড়ে যাবে, বিশেষ করে এই পিঠার প্রেমে পড়ে যাবে। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের ময়মনসিংহের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাল জাল পিঠা রেসিপিটা দেখার জন্য। অবশ্যই